প্রসেনজিৎ এই সিনেমায় যেরকম লুক এবং যেরকম সোয়াগ ক্যারি করছেন, এটা কিন্তু তাকে আমরা করতে দেখেছি। মানে ওয়ান সিনেমায় যদি আমরা দেখি, সেখানে তিনি যেরকম ড্যাশিং একটা ভিলেন হয়েছিলেন, এখানেও কিন্তু তার যে সোয়াগটা তার থেকে কিন্তু আলাদা কিছু নয়। কিন্তু এখানে তার হে গাইজ হোয়াটসঅ্যাপ, আজকে আমি কথা বলবো অযোগ্য মুভিটাকে নিয়ে। তো অযোগ্য মুভিটা ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি, এবং এতে অভিনয় করেছেন ঋতুপর্ণা, প্রসেনজিৎ এবং শিলাজিৎ। এবং ঋতুপর্ণা এবং প্রসেনজিতের এটা হচ্ছে 50তম ছবি। তো এখন প্রশ্ন হচ্ছে সিনেমাটা কেমন হলো। প্রথমে বলে রাখা ভালো, এটা কিন্তু কৌশিক গাঙ্গুলির বেস্ট ওয়ার্ক নয়, কারণ তার ক্যালিবার এতটাই ওপরে, এটা কিন্তু তার সেরা কাজের মধ্যে কিন্তু আসবে না। তবে এই সিনেমাটা খুবই একটা এন্টারটেনিং সিনেমা, এবং আমার মনে হয় বাংলায় দাঁড়িয়ে এটা একটা জনরাকে খুলে দিয়েছে, সেটা হচ্ছে ইমোশনাল থ্রিলার। ইমোশনাল থ্রিলার কিন্তু আমাদের এখানে সেইভাবে হয় না, কিন্তু এই সিনেমাটা ইমোশনাল থ্রিলার হয়েছে, এবং এটা খুব ভালোভাবে স্ক্রিনে অভিনেতা অভিনেত্রীরা ফুটিয়ে তুলেছেন। এবং ডিরেক্টরও খুব সজাগ ছিলেন যে তিনি কখনোই তার পুরনো যে অ্যাচিভমেন্টগুলো সেগুলোকে চেস করতে যাননি। তিনি যেমন একটা সিনেমা হয়, মানে তার নিজের যেরকম মনে হয়েছে ঠিক সেরকমই বানিয়েছেন, যে আমি আগে কী কী বানিয়েছি সেগুলোর মতোই এটা হতে হবে। সেটা যদি হতো তাহলে আমার মধ্যে সিনেমাটা ধ্যারাতো, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে সিনেমাটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট হয়ে বেরিয়েছে। এবার প্রথমেই যেটা পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমা সবাই আমি দেখছি যে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎকে নিয়ে কথা বলছে, কিন্তু আমার পার্টিকুলারলি শিলাজিতের যে অভিনয়, শিলাজিতের যেরকম অরাটা শিলাজিৎ ক্যারি করছিল সেটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল। শিলাজিৎ একটা রীতিমতো কী বলবো, একটা কেওড়া লোক। সেই লোকটা যখন একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক প্লে করছে, যে মানে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এবং একটা মানুষকে প্লে করছে, সেটা দেখে না স্ক্রিনে খুবই বিলিভেবল মনে হচ্ছিলো। এবং রোলটাও শিলাজিৎ যেরকমভাবে ফিজিক্যাল পারফরমেন্স করে যেভাবে জাস্টিফাই করেছে, সেটা এক কথা অনবদ্য। আমি পার্টিকুলার একটা সিনের কথা বলবো। একটা সিন এরকম আছে যে শিলাজিৎ হাতে খাবারটা নিয়ে ড্রিঙ্ক করে এসছে, খাবারটা নিয়ে এসে পড়ে যাচ্ছে, ঠিক আছে, পড়ে মানে খাবারটা কাঁচের চীনামাটির প্লেট নিয়ে সে পড়ে যাচ্ছে খাবার দাবার নিয়ে। তখন তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেটা দেখে মানে সলিড লাগছে। আর ওখানে যে ডিরেক্টরের মুন্সিয়ানা, সিনেমাটোগ্রাফারের যে ক্যারেক্টারটা পড়ে গেল, মানে তার যে মোরালটা ছিল সেই সব থেকে সে ডাউন হয়ে যাচ্ছে, এই যে জিনিসটা কিন্তু সলিড। মানে সিনেমাটোগ্রাফি এবং শিলাজিতের পারফরমেন্স দুটো কিন্তু ওই সিনটাকে পুরো পিওর এনহ্যান্স করে দিয়েছে। এরপরে যদি কারোর কথা বলতে হয়, সেটা হচ্ছে যে ঋতুপর্ণা এবং প্রসেনজিতের কেমিস্ট্রিটা, ওই কেমিস্ট্রিটাই কিন্তু ম্যাজিক। এটা কিন্তু বুঝতে হবে, ওই যে ওদের কেমিস্ট্রিটা, এটাই হচ্ছে ম্যাজিক। স্ক্রিনে কিন্তু ওটাই লোকে দেখতে চায়। এখন যে ঋতুপর্ণা ভালো অভিনয় করেছে না প্রসেনজিৎ ভালো অভিনয় করেছে, সেইগুলো নিয়ে তো ডিবেট চলতে থাকবে, কিন্তু ওই যে দুজনের যে কেমিস্ট্রি, দুজনের যে তালমেলটা, সেটা কিন্তু খুব ভালো। সেটা কিন্তু মানে অসাধারণ। কেন বলছি, কারণ কিছু কিছু এরকম দৃশ্য আছে যেখানে ওদের কোনো ডায়ালগই নেই, সাইলেন্ট, কিন্তু তার সত্ত্বেও তারা যেভাবে সিনটাকে পুল আপ করেছে, এটা কিন্তু মানে ভাবা যায় না। এবং আমার কিন্তু সেই জায়গাগুলো কিন্তু খুব আমি এনজয় করেছি পার্সোনালি। এখানে আরেকজনের কথা বলতে সেটা লিলি চক্রবর্তী। এই বয়সে এসেও ওই ভদ্রমহিলা যেরকম পারফর্ম করেছেন এই সিনেমা, সেটা কিন্তু খুব ভালো। এবং এই সিনেমার যে হিউমারাস যে পার্টগুলো, যে একটুখানি জায়গায় যে মজা দেওয়ার যে অংশগুলো, সেগুলো কিন্তু পুরোটাই ছিল লিলি চক্রবর্তীর হাতে। লিলি চক্রবর্তীকে সেরকম লাইন প্রোভাইড করা হয়েছে, এবং লিলি চক্রবর্তী সেগুলোকে সেভাবে পারফর্মও করেছেন। তো এইটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে যে লিলি চক্রবর্তী এখনও কিন্তু মানে পিছপা হননি নিজের জায়গা থেকে, ঠিক আছে। তিনি এখনও সবাইকার হাঁটু কাঁপিয়ে দিতে পারেন তার পারফরমেন্স দিয়ে। তো এই যে ব্যাপারটা বেশ ভালো লেগেছে। গানগুলো পার্টিকুলারলি অযোগ্য আমি বেসিক ভার্সন, রক ভার্সন, দুটোকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। এবং গল্পটা যেদিকে যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই গানটাকে মানে সেভাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। সেই সিচুয়েশান ওয়াইজ সেই ক্যারেক্টারগুলো তখন কীরকম মানসিকতায় আছে সেইভাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। পার্টিকুলারলি অযোগ্য আমি যখন শিলাজিতের জন্য হয় একটা পার্টিকুলার জায়গা, তখন গানটা যেরকম স্টোরি বলে, অন্যদিকে যখন রক ভার্সানটা প্লে হচ্ছে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হচ্ছে। তো এই যে জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এখানে প্রসেনজিতের এবার যদি পারফরমেন্সের কথায় আসি, প্রসেনজিৎ এই সিনেমায় যেরকম লুক এবং যেরকম সোয়াগ ক্যারি করছেন, এটা কিন্তু
তাকে আমরা করতে দেখেছি। মানে ওয়ান সিনেমায় যদি আমরা দেখি সেখানে তিনি যেরকম ড্যাশিং একটা ভিলেন হয়েছিলেন, এখানেও কিন্তু তার যে সোয়াগটা তার থেকে কিন্তু আলাদা কিছু নয়, কিন্তু এখানে তার যেরকম ব্যথা মনের, যেরকম ইমোশন সেই ক্যারেক্টারটা ক্যারি করছে সেটা কিন্তু বেশ ভালো। এছাড়াও বিভিন্ন রকম হালকা হালকা পলিটিক্যাল কমেন্টও আছে, সেগুলো দেখে বেশ ভালো লেগেছে। আমি তো গানের কথা তো বললামই। এবং অন্যদিকে ঋতুপর্ণা কিছু কিছু জায়গায় একটা এরকম বেশ কিছু সিনস আছে যেখানে ওনার বেশি ডায়ালগ নেই, কিন্তু তা সত্ত্বেও তিনি যেভাবে সেই সিনগুলোকে পুল আপ করছেন সেটা কিন্তু মানে এক কথা অনবদ্য। তো ঋতুপর্ণার কাজও এই সিনেমায় খুব ভালো হয়েছে। বেশ কিছু পার্টিকুলার সিনসে আমার মনে হয় যতজন অভিনেতা সবাই কিন্তু ছাপিয়ে যাচ্ছিলেন। এছাড়াও সহ অভিনেতা হিসাবে এখানে অম্বরীশ আছেন কিছুটা অংশ খালি, এছাড়াও সুদীপ আছেন। তো সুদীপ আর অম্বরীশের কাজটা আমার সেরকম খাস কিছু লাগেনি, খুবই বেসিক। হ্যাঁ, যে একটা পাথ ব্রেকিং পারফরমেন্স দিয়েছে সেরকম কিছুই না। আমার এই যে এন্টায়ার সিনেমাটা দেখে কিন্তু বেশ এনজয়েবল মনে হয়েছে, এবং যে একটা মেসেজ এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে কারো যদি তুমি খারাপ করো তাহলে তোমার সাথে আলটিমেটলি খারাপই হবে, এই যে মেসেজটা এইটা ভালো করে দেওয়া হয়েছে। আর একটা মেসেজ দেওয়া হয়েছে যে সেটা হচ্ছে যে ভালোবাসা মানেই হচ্ছে আত্মত্যাগ। তবে এই সিনেমার একটা আমার খামতি মনে হয়েছে যেটা ঠিক সেরকম খামতি হয়তো না, অনেকের হয়তো সেটা মনে হবে না, তবে আমারও সেরকম মনে হয়, কিন্তু এই জিনিসটা যদি ইমপ্রুভমেন্ট হতো তাহলে আমার ভালো লাগতো। আমার মনে হচ্ছে যে সেকেন্ড হাফে গল্পটা অনেকটা ড্র্যাগ করা হয়েছে, যদি ওইখান থেকে একটুখানি কিছু মোমেন্ট কেটে সেটা বাদ দেওয়া যেত, এবং যদি আরও একটু লোকেশন করা যেত। কারণ পুরীটাকে এখানে একটা ক্যারেক্টার হিসেবে যখন ট্রিটই করা হয়েছে তখন তাকে ভালো কমপ্লিট একটা ক্লোজার দিলে বা আরও ভালো করে যদি ক্যারেক্টার ওয়াইজ ট্রিট করা যেত তো আমার মনে হচ্ছে আর একটুখানি ভালো হতো। কারণ পুরীটা কিন্তু এখানে একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে পুরীকে। তো অযোগ্য খুবই ভালো একটা সিনেমা হয়েছে, এবং বুমেরাংও একটা খুব ভালো সিনেমা হয়েছে। এবার দেখা যাক অডিয়েন্স কোনটাকে বেশি পছন্দ করে। আমি তো চাই দুটোই খুব ভালোভাবে রমরমিয়ে চলুক। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।